কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সব কিছু অস্বীকার করলেও মৃত্যু একদিন হবে, সব মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই কথাকে কেউ অস্বীকার করে না। পৃথিবীতে যত প্রাণ আছে, প্রাণী আছে, প্রাণ বিশিষ্ট যত জিনিস আছে, সব কিছুকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন। এখন আমরা চিন্তা করলাম যে পলায়ন করার কোনো সুযোগ আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ পালানোর কোনো সুযোগ আছে কিনা, কোনো সিস্টেমে পালানো যাবে কিনা। আমরা তো বাংলাদেশে থাকি, আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় গিয়ে পালিয়ে থাকবো, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ 8 নম্বর আয়াতে জবাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী আপনি জানায়া দেন, তোমরা মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমার সঙ্গে তোমাদের সাথে এসে আলিঙ্গন করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু জানায়া দিবেন। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিবেন, তোমরা কি করেছো, কি কাজ করেছো, কি আমল করেছো। আমরা বললাম, আয় আল্লাহ তাআলা, বুঝলাম পলায়ন করার কোনো সুযোগ নাই। যদি আমরা কোনো দুর্গ বানাই, যেই দুর্গের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই, এমন একটা দুর্গ বানাবো যেই দুর্গের ভিতরে অ্যাটম বোমা যাইতে পারবে না, যেই দুর্গের ভিতরে কোনো মশামাছি ঢুকতে পারবে না, এমন কোন দুর্গ যদি আমরা বানাই, আয় আল্লাহ তাআলা, তারপরে কি আমাদের মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে জানায়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাবার জন্য যদি গভীর কোনো সুদৃঢ় দুর্গ তোমরা বানাও, ওই দুর্গের ভিতরেও আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করে তোমার জানকে কবজ করে তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করায়া দিবে। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ, যদি আমরা বুঝতে পারলাম মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পালানোর জন্য দুর্গ বানাইলেও পালানো যায় না, আয় আল্লাহ তাআলা, তাহলে কি একটা সুযোগ একটু দেওয়া যায়? সুযোগটা হলো এক মুহূর্ত, 1 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 1 বছর, 1 মাস। কোন এক আল্লাহর বান্দা বিবাহের জন্য রওনা করেছে, সঙ্গে সঙ্গে আজরাইলের সময় হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ তাআলা ওই বান্দা যদি ডাক দিয়ে কয়, আয় আল্লাহ তাআলা, 1
দেন। আমি তাহলে সুন্দর একটা পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা আমি সুন্দর একটা সময় দেন, আমি একটু সময় পাইলে এই কাজটা করে যেতে পারবো। আয় আল্লাহ তাআলা, এসএসসি পরীক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করে তারপরে যেতে চাই। এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে জানায়া দেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক মুহূর্ত যদি তুমি সময় চাও, আমি আল্লাহ তোমাকে এক মুহূর্ত সময় দেব না। যেই দিন তোমার মরণের সময় হয়ে যাবে, ওই দিন তোমার সামনে আজরাইল এসে হাজির। কে কি করলো না করলো আমার দেখার সময় নাই। আমি এমন একটা আজরাইল পাঠাইব, যেই আজরাইল আলাইহিস সালাম দেখবে না তোমার বিবাহ হয়েছে না হয় নাই। যে আজরাইলকে আমি পাঠাইব, সে আজরাইল দেখবে না তোমার বয়স 20 না 10, এগুলো দেখবে না। যখনই সময় হয়ে যাবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এই জন্য আমরা দেখতে পাই অনেক মানুষ সেজদায় গেছে, সেজদা থেকে ওঠার সুযোগ পায় নাই। অনেক মানুষ একদিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফেরানোর সুযোগ নাই। অনেক মানুষ রুকুতে গিয়েছে, রুকু থেকে ওঠার আর কোনো সুযোগ পায় নাই। ওরে আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে ওঠার আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, খবরদার বান্দা, এক মুহূর্ত মৃত্যু থেকে তুমি, মৃত্যুর কথা স্মরণ থেকে তুমি এক মুহূর্ত তুমি কাটাইও না। সর্বসময় মৃত্যুকে স্মরণ করো, কারণ এই মরণ তোমাকে সব সময় তোমাকে ধাওয়া করতেছে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নেই। আমরা বুঝতে পারলাম মরণ থেকে পালানোর যেহেতু কোনো সুযোগ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এর পরের অংশে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, কিয়ামতের ময়দানে তোমাদেরকে সব কিছু বুঝায়া দেওয়া হবে। কে কোন কাজ করেছ, কে নামাজ 5 ওয়াক্ত পড়েছ, কে কি রোজা রেখেছ রাখো নাই, হজ করেছ হজ করো নাই, গীবত শিকায়াত করেছ গীবত শিকায়াত করো নাই, সত্যের পথে চলেছ অথবা সত্যের পথে চলো নাই, সব কিছুকে কিয়ামতের ময়দানে তোমাদের হাতে বুঝায়া দেওয়া হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, হে বান্দা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি জান্নাতে যেতে পারো, তাহলেই তুমি সফল কাম, এছাড়া সফলতার আর কোনো রাস্তা নাই। জাহান্নাম থেকে মুক্ত যদি হওয়া যায়, তাহলেই তুমি সফল কাম। জাহান্নাম থেকে যদি মুক্ত হতে না পারো, তাহলে তোমার মতো ব্যর্থ আর কেউ নাই। আর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি ওই জান্নাতে যেতে পারো, তোমার মতো সফলতার কারণ নাই। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে দুনিয়া, আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো ধোঁকা, প্রতারণার জায়গা। এই দুনিয়া থেকে শুধু তোমাকে ধোঁকায় দেওয়া হয়। আজকে এক বান্দা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে সন্তান, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন সবাই কিন্তু সেই দিন আবার খাবার খায়। রাতের বেলা, দিনের বেলা মারা গেছে, রাতের বেলা সবাই সুন্দর মতো খাবার খায়। আপনার আমার লাশটা কিন্তু কবরে, ঘুমার কবরে শোয়ানো রাখা হয়ে গেল। আবার আরো দুঃখের কথা, আরো বেদনাদায়ক কথা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ওই যে জানাজার সময় দাঁড়াইয়া আমার লাশটা সামনে এখনো রাখা আছে, জানাজা শেষ হয় নাই। একজন এসে বলছে, খাবারের কথা বলে দেন, কোন দিন খাওয়ানোর টাইম, কোন দিন খাবারের ডেট হবে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না, অন্ধকার কবর আপনার আমার আসল বাড়ি, আসল ঘর। ওই অন্ধকার কবর, ওখানে চিরকাল থাকা যাবে না। অন্ধকার কবরে
ওখানেও চিরকাল কেউ থাকবে না। 40,000 বছর অন্ধকার কবরে ঘুমায়া থাকতে হবে। এ আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ওখান থেকে উঠবার পর ফুলসিরাত পাড়ি দিতে হবে। হাসরের মাঠে 50,000 বছর ওখানে থাকতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। বিচারের পর ফায়সালা হবে জান্নাতি না জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না। কত আল্লাহর বান্দা এখান থেকে দুনিয়া থেকে চলে গেল, সব স্বাদ গ্রহণ করলো, কিন্তু স্বাদ শেষ হয়ে যায়। দুনিয়াটা হলো মুসাফির খানা। একটা স্টেশনে বাস দাঁড়াইছি, বাস দাঁড়াবার পর স্টেশনের যত মানুষ ছিল সব মানুষ বাসে উঠে চলে গেল। আবার নতুন মানুষ সেখানে দাঁড়ায়, আবার নতুন মানুষগুলো আবার বাসে চড়ে চলে যায়। ঠিক আমরা হলাম মুসাফির। এই মুসাফির মানুষগুলো একদিন সব শেষ হয়ে যাব। আবার নতুন মানুষ এই দুনিয়ায় আসে, তারাও শেষ হয়ে যায়। এই দুনিয়াটা থাকার কোনো জায়গা না। এই আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এখানে আমরা যারা বসা আছি, এই মানুষগুলোর ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই মা আর বাবাকে নিজে হাতে দাফন করার মতো সন্তান এখানে আছে না নাই? এ আল্লাহর বান্দা, নিজের মা নিজের বাবাকে দাফন করেছেন এমন সন্তান এখানে আছে। আবার ভবিষ্যতের জন্য রেডি হতে হবে রে। নিজের সন্তান, কারো সন্তান আগে যায়, মরণের কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে মানুষ আগে আসে, আগে বাবা আসে, তারপরে সন্তান। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই। বাবা বেঁচে আছে, সন্তান নাই। সন্তানের ভিতরে বড় ভাই নাই, বড় ভাই আছে, ছোট ভাই নাই। বন্ধু আছে, আর এক বন্ধু নাই। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না। অন্ধকার কবরে সবাইকেই যেতে হবে। এই জন্য বলবো, জাহান্নাম থেকে মুক্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম থেকে মুক্ত হইয়া যেই দিন জান্নাতে যাওয়া যাবে রে, ওইটাই হলো আমার আপনার সফলতা। কত মানুষ আমরা ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত বড় বড় চাকরিজীবীর অভাব নাই, কিন্তু কপালে জাহান্নামের লেখা লেখে তারপরে মরণ হয়। এই দুনিয়ার বুকে যেই বান্দা জান্নাতি হয়ে যায়, সেই মানুষটাই হলো একমাত্র ভাগ্যবান, সফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির জন্য বান্দাকে দুনিয়ার বুকে কোরআন নাজিল করেছেন, কোরআন পাঠাইছেন। এই কোরআন দেখো, কোরআন পড়ো, জাহান্নাম থেকে মুক্তির চিন্তা করো, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। এই জন্য বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন নবী পাঠান দিয়েছেন, সুন্দর একজন নবী। এমন একজন নবী আমাদের জন্য দিয়েছেন, যেই নবীর মতো নবী আর দুনিয়ায় কেউ আসবে না। শেষ নবী তিনি, তার চাইতে বেশি কান্না কোনো নবী করবেন না। দুনিয়ার বুকে তিনি কান্না করেছেন, কবরে শুইয়া শুইয়াও আমাদের নবী কান্না করেন। আবার হাসরের মাঠে যেদিন তিনি উঠবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। এই জন্য বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে আগুন, এই যে আগুনের একটা তাপ আমরা অনুভব করছি। এই দুনিয়াতে আগুন থেকে, গরম থেকে বাঁচার জন্য আমরা ফ্যান চালাই, এসি লাগাই, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোনো টেনশন নাই। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুনের মাধ্যমে 17 প্রকার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। ও আল্লাহর বান্দা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কত আল্লাহর বান্দা এই দুনিয়াতে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কেন পারবো না? বোঝা গেল আমার আপনার কপাল পুড়ে গেছে। এই জন্য এখনো সময় আছে, তওবা করার সময় এখনো আছে। যতদিন এই দুনিয়ায় আমরা থাকবো,
নিঃশ্বাস শেষ হওয়ার আগ পর্যন্ত তওবা করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় আল্লাহর নবী দুর্গের ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে আছেন। ওই সময় ইহুদিদের দুর্গ থেকে এক আল্লাহর বান্দা বেঈমান কাফের ইহুদিদের রাখাল সে রওনা করেছেন নবীকে দেখার জন্য। নবীজিকে দেখবেন, নবী কেমন, দেখতে কেমন, যেই নবীর জন্য এত মানুষ পাগল, যেই নবীর জন্য এত মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়, ওই নবীটা কেমন, নবীজিকে দেখার জন্য রওনা করেছে। রাখাল যখন নবীর দুর্গের ভিতরে ঢুকে পড়লেন, নবীজির দুর্গের ভিতরে ঢোকার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমাদের নবী মুহাম্মদ কোথায়? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, এই তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বসে আছেন। রাখাল ডাক দিয়ে বলছেন, হায় হায়, আমি তো মনে করলাম যেহেতু মুসলমানের নবী তার শান শৌকতের অভাব হবে না, মুসলমানের নবী তার মানে মুসলমানদের বাদশাহ, তার আশেপাশে পাখা নিয়ে কেউ দাঁড়ায় বাতাস করবে, তার শান শৌকত হবে এবং তার চতুর্দিকে গালিচা বিছানো থাকবে। রাখাল বড় আশ্চর্য হইয়া ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি নবীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ পাইব? বলে, হ্যাঁ সুযোগ পাইবেন, কোনো সমস্যা নাই, কথা বলেন। আরো আশ্চর্য হয়ে গেলেন, এই দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা, সাধারণ কোনো চেয়ারম্যান এমপির সাথে কথা বলতে গেলে কত রকম চামচা তারা বাধা প্রদান করতে থাকে, চারিদিকে দালালের অভাব নাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সাল্লামের সাথে কথা বলার জন্য আমার কোনো প্রকার দালাল প্রয়োজন হলো না। রাখাল আশ্চর্য হইয়া নবীজির কাছাকাছি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিশন সম্পর্কে আমাকে একটু জানান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে রাখাল, আমার মিশন হলো কালিমার দাওয়াত দিতে, আমি দিতে জন্য এসেছি। দুনিয়ার বুকে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করাইয়া জান্নাতি বানানোর জন্য এসেছি। রাখাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়াইয়া দেন, আমিও মুসলমান হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও রাখাল, যাও তোমার কাছে যেই ছাগল পালগুলো আছে, গরু ছাগল ভেড়া বকরির যে পাল আছে, এটাকে আগে ফেরত দিয়ে আসো। রাখাল এই কথা শুনিয়া ওগুলোকে আগে ফেরত দিয়া আসলেন। আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, রাখাল তুমি কালিমা পড়ে মুসলমান হও। রাখাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার ফায়দা কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, রাখাল তুমি এখন জাহান্নামী। সঙ্গে সঙ্গে কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহগুলিকে মাফ করে দিবে। পিছনের সব গুনাহ মাফ করিয়া তোমাকে এই মুহূর্তে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালিমা পড়ি তাহলে আমার সঙ্গে আপনাদের আচরণ কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও রাখাল, তুমি যদি কালিমা পড়ো তাহলে আমরা তোমাকে ভাই হিসেবে গ্রহণ করে নিব। আমি নবী তোমাকে বুকের ভিতরে জড়ায়া ধরব। আল্লাহর নবী বললেন, ও রাখাল, তুমি টেনশন করবা না, কালেমা পড়ার সাথে সাথে আমি তোমাদের ভাই হয়ে যাব, তোমার ভাই হয়ে যাব। রাখাল এবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। রাখাল এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কাজ কি হবে, আমার আমল কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এখন তো আযান দেয় নাই যে নামাজের কথা তোমাকে বলবো। ও রাখাল, এখন তো হজের টাইম নয় যে তোমাকে বলবো হজ করতে চলে যাও। তাহলে ভালো করে শুনে নাও, এখন জিহাদের ময়দানে ইহুদিদের বিপক্ষে যুদ্ধ চলতেছে। যাও যাও, যদি আমল করতে চাও তাহলে যুদ্ধের ময়দানে চলে যাও,
অর্জন করো। রাখাল সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ হতে হতে এক সময় যুদ্ধ থেমে গেল। থেমে যাওয়ার পর সব সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের লাশগুলো একত্র করা হলো। কিন্তু আল্লাহর নবী সব লাশের দিকে তাকাইয়া তিনি দেখতে পাইলেন কিছুক্ষণ আগে যেই আল্লাহর বান্দা রাখাল আমার কাছে মুসলমান হয়েছে, তার লাশ তো এখানে দেখা যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সবার লাশ দেখা যায়, কিন্তু আমার প্রিয় সাহাবীর লাশ তো এখানে দেখা যায় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকল সাহাবায়ে কেরামের লাশই তো এখানে আনলাম, আবার আপনার সাহাবের ছেকে আবার নাম তার আসওয়াদ, কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে, তোমরা সবাই তাকে দেখো নাই। ও সাহাবায়ে কেরাম, যাও যাও, ওই সাহাবীর লাশখানা খোঁজাখুঁজি করে তাড়াতাড়ি নিয়ে আসো। গিয়ে দেখেন একটা লাশ পড়ে আছে, ওই সাহাবীর লাশখানা নিয়ে আসা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরাম, দেখো দেখো, কিছুক্ষণ আগে যেই বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের জন্য রেডি ছিল, কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানাইয়া এখন জান্নাতের দিকে তার রওনা করেছে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কত মানুষ এইভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করে জান্নাতের দিকে রওনা হয়েছে, কিন্তু না, আমাদের মধ্যে এখনো কোনো পরিবর্তন অনেকের মধ্যে আসলো না। আমার মা মারা গেল, অথচ এখন আমার মধ্যে পরিবর্তন আসে নাই। আমার বাবা মারা গেছে, কিন্তু পরিবর্তন আসলো না। ও আল্লাহর বান্দা, অনেকে তো এখনো মা বাবার কারণে জাহান্নামের দিকে পথ রওনা করেছে। মা বাবার কারণে কিভাবে জাহান্নাম? যেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, ওই সন্তান তো জান্নাতে যেতে পারে না। নামাজি হলেও সেই সন্তান জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জন্য জান্নাত। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে দুনিয়া থেকে যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। মা বাবার সাথে যদি ভালো আচরণ করে যাও, তোমার জন্য জান্নাত অবধারিত। ও আল্লাহর বান্দা, এই আমাদের যাদের বাবা আছে, দেখবেন অনেক বাবা জীবনভর নিজের জন্য সুন্দর একটা স্যান্ডেল কিনে নাই, বাজারে যাওয়ার পর নতুন স্যান্ডেল, ভালো একটা স্যান্ডেল, দাম বেশি বাবা কিনতে চায় না। কেন কিনতে চায় না রে সন্তান? ওই বাবা টাকা নাই সেই জন্য না, বরং ওই বাবা চায় আমার সন্তানের জন্য বেশি দামি জুতা কিনব, আমার জন্য দামি জুতার দরকার নাই। কত বাবা ঔষধ খায় না, অসুস্থ, কিন্তু সন্তানকে ওষুধ খাওয়াইতে চায়। কেন? টাকা পকেটে আছে, কিন্তু আমার যতটুকু টাকা আছে এই টাকা দিয়ে আমি আমার নিজের চিকিৎসা করলে সন্তানের চিকিৎসা হবে না। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ওই মা কার জন্য নাই, বাবা কার জন্য নাই, অন্ধকার কবরে আমরা শোয়াইয়া রেখে আসলাম। ওই মা কেমন সম্পদ, ওই মাকে এখনো অনেক সময় শোনা যায়, মায়ের পক্ষ থেকে এখনো অনেক সময় শোনা যায় সন্তানের উপর বিচার। বলছে, মা বলে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, দেখো আমার সন্তান এই কিছুদিন আগে বিবাহ করলো, চাকরি বাকরি করে, অথচ আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমার সন্তান আমার জন্য সুন্দর কোনো খাবারের ব্যবস্থা করে না। এমন অভিযোগ সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জবান খুলে বলেন, আমাদের রবকে।
মহাব্বতের সাথে বলেন আমাদের রবকে। মহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহকে একটু ডাক দেন আল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, দুখানা হাত উত্তোলন করে একটু আল্লাহকে দেখায় দেই। দুখানা হাত উত্তোলন। কার কার বাবা নাই দেখি, কার কার বাবা নাই, কার কার মা নাই। এই যে এখানে যারা আমরা হাত উঠাইলাম, আমাদের মা নাই, কারো বাবা নাই। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, একদিন আপনার মা বাবা থাকবে না। একদিন আপনার মাকে, যার মা আছে বাবা আছে, এখনো সম্পদটাকে এখনো সংরক্ষণ করেন। ওই সম্পদ জান্নাতের সম্পদ। মায়ের সাথে ভালো আচরণ হবে তো জান্নাত, বাবার সাথে ভালো আচরণ হবে তো জান্নাত। মা বাবার সঙ্গে খারাপ আচরণ হলে জাহান্নাম ছাড়া উপায় নাই। জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ পড়লেই জান্নাত না। অনেক আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও মা বাবার সাথে খারাপ আচরণ করে, অথচ মা অনেক রাত গিয়েছে সন্তানকে ঘুম পাড়াবার জন্য নিজে ঘুমায় নাই। বহু রাত গিয়েছে, ভিজা জায়গায় মা ঘুমাইছে। সন্তান যদি কখনো পায়খানা প্রস্রাব করে দিয়েছে, মা না খাওয়া অবস্থায় মা সেখান থেকে ভাতের প্লেট সরাই দিয়া, না খাইয়া সন্তানটাকে বুকে জড়াই নিয়া, সন্তানটাকে ধোয়াইয়া মুছাইয়া তারপরে নিজে ভাত খেয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, ওই মা বাবার সঙ্গে কিভাবে খারাপ আচরণ করব? কেমন করে খারাপ আচরণ করা যায়? যে মা আপনার সুখের জন্য, আমার সুখের জন্য নিজের সুখের দিকে তাকায় নাই, নিজের আরামের দিকে তাকান নাই। অনেক মা বাবা এমন আছেন, সারাটা জিন্দেগিও ভালো করে খাবার পর্যন্ত খায় নাই, কিন্তু সন্তানের জন্য ব্যাংকে টাকা জমা করে রেখেছে, আছে না নাই? ওরে সন্তান, তোমার জন্য সব মা বাবা করে যায়। আজকে সেই মা বাবার পক্ষে কথা বলো না, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা হয়। এই জন্য বলবো, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কথা আল্লাহ বলেছেন, সফলতার কথা আল্লাহ বলেছেন। একমাত্র জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতে যে যেতে পারবে সে হলো সফল। আর জান্নাতে যাওয়ার জন্য যেমনই ভাবে নামাজ অনেক জরুরি, যেমনই ভাবে হজ অনেক জরুরি, যেমনই ভাবে ভালো ভালো কাজ করা যেমন জরুরি, তেমনি ভাবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করাটাও অনেক জরুরি। কথা ঠিক না বেঠি? মা বাবার সঙ্গে ভালো আচরণ করাও অনেক জরুরি। অহংকার করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে কেউ অহংকার করার মতো নাই যে তার অহংকার করার মতো কিছু আছে। এই চোখ দিয়েছেন কে? জবান খুলে বলেন, চোখ দিয়েছেন কে? দুইখানা হাত দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শ্বাস নিঃশ্বাস দিয়েছেন, সব দান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছু ভোগ করিয়া আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কিন্তু একটা ঘোষণা করে দিয়েছেন, আমার জন্য তোমাদের জন্য কিন্তু একটা জাহান্নাম আছে। তোমাদের জন্য জাহান্নাম। কার জন্য জাহান্নাম? যারা আমার নাফরমানি করবা তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মায়া করে, দয়া করে, কতটা ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে রেখেছেন। এই যে গাছপালা তরুলতা সব কিছু আমাদের জন্য বানাইছেন কে? সব কিছু আমাদের জন্য বানাইছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদেরকে লালন পালন করেছেন কে? মায়ের গর্ভে থাকা অবস্থায় ওখানে খাবার পৌঁছাবার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন আমাকে মায়ের গর্ভে রাখলেন। ওখান থেকে দুনিয়া আসার পর, আমরা দুনিয়াতে আসার পর এমন কোনো খাবার দুনিয়াতে নাই যেই খাবার খাইলে সন্তানের জন্য বেশি উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তন থেকে এমন সুস্বাদু এবং বরকতময় দুধের ব্যবস্থা করলেন যা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি ওই দুধের ভিতরে এমন গরমও দেই নাই যেই গরমের কারণে তোমার মুখখানা পুড়ে যাবে। আমি এমন ঠান্ডাও দেই নাই যেই ঠান্ডার কারণে তোমার পেট খারাপ হয়ে যাবে। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে সুস্বাদু দুধের ব্যবস্থা করলাম। যেখানে রক্ত চলাচল করে ওখান থেকে দুধের ব্যবস্থা কে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর
নিয়ামত খাইয়া তুমি আস্তে আস্তে বড় হও। দেখো খেয়াল করে মাঝে মধ্যে তোমার মা ঘুমের কারণে তোমার মায়ের বড় হাতখানা তোমার মুখের উপরে পড়ে গেছে। মাঝে মধ্যে খেয়াল করে দেখো তোমাকে ভূমিষ্ঠ করার পর তোমার মা অনেক দুর্বলতার কারণে মায়ের তখন ঘুম বেশি হয়ে যায়। ঘুম বেশি হওয়ার কারণে সন্তানের উপরে অনেক সময় পিঠ চলে যেতে পারে। ঠিক ওই মুহূর্তে সন্তানটা চাপা খাইয়া মারা যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার মাকে সরাই দিয়া তোমাকে বাঁচায়া রাখলাম। অনেক সময় তোমার মায়ের বড় হাতখানা তোমার মুখের উপরে পড়ে গিয়েছিল, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মায়ের হাতখানাকে সরাইয়া দিয়েছিলাম। বান্দা আস্তে আস্তে তুমি তোমার মাকে মা বলে ডাকা শুরু করলাম, ভাষাটাও আমি আল্লাহ শিখাইলাম। মাকে যখন মা বলে ডাক দিছো মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বাবাকে বাবা বলে ডাক দিছো, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওইদিকে দাদা ডাক দিয়ে কয় আমাকেও তো দাদা বলে ডাক দিছে, আমার কলিজাটাও ঠান্ডা হয়ে গেল। এইবার মা আর বাবাকে ডাক দিলাম, মায়ের কলিজা ঠান্ডা, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা আমি আল্লাহ তোমারে যে এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহকে কি একবার তুমি মায়া করে ডাকতে পারো নাই? আমি আল্লাহকে কি একবার মহব্বত করে ডাকতে পারো নাই? আমি আল্লাহ ছাড়া কিন্তু তোমার কেউ নাই। অন্ধকার কবরে একাই কিন্তু যাওয়া লাগবে, কেউ সাথে যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন যাবে না। অন্ধকার কবরে কিন্তু একাই থাকতে হবে, ডানে মাটি বামে মাটি, নিচে কিন্তু মাটির বিছানা। ও আল্লাহর বান্দা, এই জন্য বলবো আমরা সবাই দ্বীনের পথে চলবো, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমাদের সবচাইতে বড় আপনকে জোরে বলেন আল্লাহ, মহব্বতের ডাক দেন আল্লাহ। আইসো খালি যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না, এ যে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা। কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত, এ স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানুষের মতো। কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত, এ স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানুষের মতো। যিনি মালিকে ধরণী, যিনি মালিকে ধরণী তাকেই সদা স্মরণা, এ যে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা, এটা মসজিদ, আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? আমার আপনার মা বাবা যে চলে গেলেন, যাদের মা বাবা গেছেন তারা কি আর কখনো আপনার টাকা নিতে পারবে? কবরে কি টাকা পৌঁছানো যাবে? কবরে কি কোনো টাকা পৌঁছানোর সিস্টেম আছে? নাই। বলেন যেহেতু কবরে টাকা পৌঁছানোর কোনো সিস্টেম নাই, সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। কে করে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি সন্তান হইয়া যদি দান করো, তুমি মার সাথে খারাপ আচরণ করেছো, বাবার সাথে খারাপ আচরণ করেছো, এখন তো তোমার মা নাই বাবা নাই, মাপ চাইবা কেমনে? মাপ চাওয়ার তো কোনো সুযোগ নাই। একটা সিস্টেম আছে, দান করো, আল্লাহর হস্তে দান করো। মা বাবা তখন বলবে আল্লাহ আমার সন্তান দুনিয়ায় বৈশা আমার জন্য দান করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদে দান করতে হয়। বেশি বেশি যখন আপনি দান করবেন নিজের বিপদ দূর হবে। বেশি বেশি যখন দান করবেন তখন সামনের বিপদ পিছনের বিপদ, গুনাহ মাফ হবে, মা বাবা কবরে পৌঁছে যাবে। এই জন্য আমি আপনাদেরকে একটা আবদার জানাই,
যে এখানে যে মাইকের সমস্যা আছে না নাই, মাইকের সমস্যা আছে না নাই, এই গলা কিন্তু শেষ, গলা ভেঙে যাবে এই মাইকে বয়ান করলে, গলা থাকবে না, আবার আপনাদেরও শান্তি পাবেন না। এই জন্যে মাইকটাকে ঠিক করা দরকার। আর এই মাইক ঠিক করার জন্য আমাদেরকে কর্তৃপক্ষ জানাইছেন যে এই পরিমাণ টাকা হলে ঠিক হয়ে যাবে। 30,000 টাকা। কয় টাকা? 30,000 টাকা আপনারা সবাই মিলে দিতে পারবেন না এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ? সাহস করে বলেন না সবাই ইনশাআল্লাহ। সাহস আছে তো ইনশাআল্লাহ?